নবীগঞ্জ এক জায়গায় জিজ্ঞেসিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূরের ফয়দা না সিফতি নূরের ফয়দা? আমি বললাম আপনার সুবর্ণ সুযোগ, ধন্যবাদ। আমি বয়ানটার মাঝে ইকান না, বয়ান শেষ হয়ে যাওয়ার আর 10-12 মিনিট এরপরে আপনি তখন জানি আপনার হইতাম। ও বয়ান শেষ হয়ে গেছে, তানে খুঁজাইয়া লইয়া গেলাম। কি করো হইলাম পয়লা আমি কোন ভাষায় কইতাম, কতখান কইতাম, কিলা কইতাম, আমার এক মাফ আপনি দেওয়া লাগবে। আপনি ফাজিল পর্যন্ত পড়ছেননি, সরে আকাইতে নসফি পড়িছেননি, এবং সিফাতুল্লাহি তাআলা লা আইনুন ওয়ালা গায়রুন কুতাইবা হামায় নাই বস লাগিয়াল মনে আছে নি? মনে আল্লাহর সিফাত আইনে জাত নাই, গয়রে জাত নাই, তে কিতা এগুলো নামও নাই। আর গোলাপ ফুলের খুশবু, এগু গোলাপ ফুল নাই, সত্য খুশবু যে একটা গোলাপ ফুল না, আগলা আপনি দেখাইতে পারবেনি খুশবু, এগু আইনি চোখ তো দেখা যাইবনি। আর গোলাপ ফুল হইলেও ঠিক হইতো না, এমন একটা কঠিন বিষয়। আমি মৌলানা সাহেবরে কইলাম যে আপনি ফাজিল পর্যন্ত পড়েন বা সরে আঁকাই দেন সই পড়েন, ও বহসটা কেমন বুঝছেন আমার একটু কইলে আমি হোম অফে আপনার কাছে ছাড়মু কথা। হেসে দেখি তাই নিতা থেকে 6 মাইল দূর হই ঈশ্বরে। ও কইলাম তাই আচ্ছা আপনারে এখানে সিধা সিধি হইলে আপনার লোকে হিলামাতি হইতো না। আল্লাহ নবীর নূরে ফয়দা। এখন জাতীয় কুয়া সিফাতিও কুয়া, ইখান আমার চিন করার দরকার নাই। আল্লাহর জাত আর সিফাত দুই জায়গা তাগলাইয়া দেখবার উপায় নাই। এখান করলেও বেড়া লাগবো, ইতাত না হামাইয়া আপনি আল্লাহর নূরে নবী ফয়দা অতক্ষণ তা মানিলেন জানি বস আপনার এতেকাত সহি হয়ে গেছে। আর জাতি নূরের ফয়দা না সিফতি নূরের, তুমি বুঝছো কতক্ষণ হইলে বুঝবাই কতক্ষণ হাওখান তোর আমি যেন বুঝাইতাম আমি বা কতক্ষণ ইখতিয়ার বুঝছি। হেসে দেখলাম আরে খারে ই মশলা বুঝতে হইলে ও আমি যেখানে দর্শি ওখানে নইলে হইতো না। মৌলানা সাহেব যে এই সরে আকাইতেন রসফির সিফাতুল্লাহি তাআলা লা আইনু জাতি ওলা গৈরু জাতি, ই বস বলা করে যদি বুঝেন নাই তা মাতি এতে কোনো লাভ নাই। আর নয় আরো ফত আছে, ই মুখ দি না মাতিয়া, খান দি না শুনিয়া, চোখ দি আমার বাই না চাইয়া, চোখ মুজিয়া বুঝাও রাখে ওর দ্বারে হইলে ও বেটার দ্বারে গিয়ে চোখ মুজিয়া বই দিও, ই বেটার খেয়াল ভরি গেলে কি আপনার খানে দি হামানি লাগতো নয়, চোখ বাই হামানি লাগতো নয়, আপনার কলব বিষয়টা আইব। অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না, বুঝা যায় না। অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না, আনা মাতিয়া বুঝাইল যায় বলা, মাতিয়া ফায়দা হয় না। যেমন মনে করো আমার বাড়ি এমন এক দেশ, যে দেশ চিনির নামগন্ধ নাই, চিনি কেউ খায় না, নাই দেখছে না। আইসি আপনার দেশ, আপনার ঘরে মেহমান, আপনি জিজ্ঞেস হুজুর আপনার সাত চিনি দিতাম নি, আমি চিনি কিতা? আপনি আমার বুঝেই তো আপনার বাসার জুড়ে, আপনার কবিত্বর জুড়ে, শায়রি দিয়া সাহিত্যিকতার জুড়ে আমার চিনি কিলা। যদি কো সাদা তা আমি কই শাকজলা খাননি, কয় কইবার আপনার উপায় নাই। যদি আপনি কো মিঠা আমি কই গুড়লা খাননি, কয় কইবার উপায় নাই। কারণ প্রত্যেক মিঠা জিনিসের স্বাদ থাকটা আগলা, গুঁড়ো গুঁড়ো মিঠা, চিনিও মিঠা, আরো বহুত মিঠা, কিন্তু চিনির যে মিঠা আর কোনটা দিয়ে আপনি বুঝাইতে পারতেন না। এই ব্যাকলটা আপনি বুঝাইতে গিলা বলে আপনি বুঝাইবার ফত হইল আনা মাতিয়া একজোড়া চিনিয়া নিয়া বলে আ করবে আহল ও মুখও দিলে ও হইব বুঝিলে চিনি আসা নাই নি। অনেক জিনিস মাতিয়া বুঝাইল যায় না, মাতিয়া বুঝা যায় না, কিন্তু বুঝাইবার ফল কৌশল জানলে আনা মাতিয়া বুঝাইল যায়। অনেক জিনিস চোখ মেলিয়া দেখা যায় না, ফল কৌশল জানলে চোখ মুজলে দেখা যায়। আচ্ছা যাই হোক, ও রসুল্লাহ লাগে খালি যে খেয়ে 2 জন বেটি মানুষ খেয়ে, একজন আনসারি বেটি মানুষ, আর জৈনব। কোন জৈনব? আইয়ুজ যাইয়া নিবে হিয়া, ই বেটি কোন গরর জৈনব? কালা ইমরাতু আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ। ও রসুল্লাহ মশলা হয়ে দিতরা। ফাকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুমা আজরানে, ঈদ ও বেঠিয়ে যার জামাইরে হাজবেন্ডে দিলেইলে 2 সওয়াব পাইবা, আজরুল করাবতে ও আজরুস সদকা, সদকার সওয়াব একটা ভাইলা, রিশতাদারির যে রক্ষা হল্লা সিলা রহমি ইটার আর সওয়াব পাইবা। নফল সদকা, আবার ফরজ সদকা অর্থাৎ যাকাত স্বামী স্ত্রীর দিতে পারেন না, স্ত্রীয়ে স্বামীর দিতে পারেন না। আর ফরজ না ফিতরা বা যাকাত ছাড়া আর যে একটা সকল থেকে বেশ
সব হইব স্বামী গরিব হইলে এনে দিলেই ওলা জাকাত বাপে ছেলেরে দিতে পারেন না, ছেলে বাহরে দিতে পারেন না। আর অন্য জাত সহযোগিতা সাহায্য জাকাত ছাড়া সব থেকে বেশি সব হইব গরিব বাহরে দিলেইলে কি গরিব ফুয়ারে দিলেইলে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা দেখো তারার জামাই হলরে দুই সব পাইবা লাহুমা আজরানে, আজরুল কারাবা রিশতাদারির হক আদায় করলা ই একটা, ও আজরুল সদকা সদকার সব। এই হাদিস বুখারী মুসলিম শরীফ। وعن أبي سفيان الصخر بن حرب رضي الله عنه في حديثه الطويل يا أبو سفيان এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী মুশরিক দলের লিডার আসলাম মক্কা শরীফের। আর শেষে তো রাসূলুল্লাহ শ্বশুর হয়ে গেলা, এর হরে গিয়া ফতে মক্কার দিন মুসলমান হয়ে গেলা গিয়া। তার নাম আসলে আমরা অনেকে জানি না। আবু সুফিয়ানের নাম হলো সখর, বাবার নাম হরব।